হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে। তো সবাইকে শুভ সন্ধ্যা এবং ইফতার মোবারক জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ইফতার বানানোর জন্য শশা সুন্দর করে প্রসেস করে কাটতেছে। এটা আমাদের বাজারে সন্ধ্যাবেলা ইফতার টাইমে। তো দেখতে থাকুন আমরা কিভাবে ইফতার করি। এই যে আমাদের মামা চলে আসছে, বলতেছে কাটা হইতেছে না। তো আমি বললাম, মামা আপনি কাটেন, চলেন আমরা ওইদিকে যাই আমাদের ফ্রেন্ড দোকান থেকে কিছু ইফতারি জিনিসপত্র নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন সেই খসলা মাছটা 2 হাত তুলে লাগতেছে। তো এখানে ঝুরি নিল বুন্দি, পেঁয়াজি, এদিকে ছোলা। আমার ওইখানে যে আমি চপ দেবো, একটা লাইক করে দিন। ঠিক আছে, চলে যাইতেছি আমরা এখান থেকে। চলে যাওয়ার পর এই যে দোকানে আসলাম। এসে এখন মামাকে বলবো, মামা তুমি কাটো, বাদ বাকিগুলো ও তো কাটতে পারতেছে না। মামা বললো ঠিক আছে। মামা দেখেন কত চমৎকার করে কিন্তু কাঁচামরিচগুলো কাটতেছে খুব সুন্দর করে। এটি কিন্তু আগেও কিন্তু ঝালমুড়ি বিক্রি করছেন। তো দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে এবং ছোলার মধ্যে এগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যে এটা হচ্ছে বেগুনির চপ। তো বেগুনের চপটা আমরা কাটা শেষে মামাকে বললাম, মামা পেঁয়াজটা তো কাটো, ও তো কাটতে পারে না। মামা দেখেন কত সুন্দর করে পেঁয়াজটা কেটে দিল। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দর করে কাটা হচ্ছে। তো আপনারা খেয়াল করে দেখতে পারেন পেঁয়াজটা কিন্তু প্রথম অবস্থায় খুবই পারদর্শী হিসেবে কাটে, সে খুবই চমৎকারভাবে কাটে, দেখতে পাচ্ছেন। কিন্তু শেষের দিকে কিন্তু একটু চিং এই আর কি। আমরা খাবো তো এটাই। ছোটো ভাইকে বললাম, তুমি একটা মুড়ি নিয়ে এসো, 10 টাকা দাম, বেশি করার দরকার না, যেহেতু ইফতার করলে রাত্রে বাড়িতে যে ভাত খাওয়া যায় না, এগুলো খেয়ে পেটটা ভরে যায়, ভাত খাওয়ার যে রুচিটা সেটা নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজ কাটার পর মামাকে বললো, মামা সুন্দর করে এটা মাখাও। মাখানোর পর লবণ দেওয়া হয়েছিল না, লবণটা আবার একটু পরে দিছি। তো এটা মাখানো হয়ে গেছে। ছোটো ভাইকে বললাম, ছোটো ভাই তুমি এখন সুন্দর করে এদিকে বলতেছে, পাগল বলতেছে ইফতার খাবো। তো মামা বললো যে এদিকে আসো, এদিকে আসো, আমরা মাখাইছি দিই, কিন্তু সে আসলো না। পরবর্তীতে আমরা ইফতারের ভিতরে মুড়িটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে দেখা যাচ্ছে আমার ছোটো ভাইকে বললাম, ভাই তুমি মাখাও, মামা কাজে ব্যস্ত আছে, মামা ঘোল বিক্রি করতে, তুমি মাখাও। তো মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছি না। এদিকে আমি গ্লাসটা হাতে নিয়ে চুপে চুপে চলে গেলাম আবার সেই ঘোল বিক্রেতা মামার কাছে, যা প্রতিদিন করে থাকি। আমি যেখানে বললাম, মামা একটু ঘোল দিবেন আমাকে, এই যে আছে আমি এইটুকুই খাবো, আমি টাকা দিতে পারবো না, আমি এমনি খাবো। মামা বলল, হ্যাঁ অবশ্যই দেবো না কেন। তো আমি আবার কী করলাম, মামাকে থুয়ে মানে রেখে খাইতে পারলাম না। আমি বললাম, মামা হয়েছে তুমি একটু খাও, আমি একটু খাই। মামা মানে আর একটু নাও, কম হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে হাঁটে হাঁটে পাওয়া করে চলে আসলাম এখানে। এসে মামাকে ডাকলাম, মামা আসো, মুড়ি হয়ে গেছে, মুড়ি খাই। গোলটা খেয়ে মুড়িটা খেয়ে মুড়ি যে দেখতে পাচ্ছেন একবার নিলাম মুখের ভিতরে, কি মজা হয়েছিল যে ইফতারটা। তো খাওয়া শেষে একবার নিচে শুধু, খাওয়া শেষে আবার একবার হাত দিতে যাই, দেখি যে সব ছাপা। কি হলো, এক ডিশ মুড়ি সবাই খেয়ে ফেললো। খেয়ে আবার সবাই যার যার মতো হাত মুখ ধুচ্ছে, পানি খাচ্ছে বাবা। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। টাটা, সবাই ভালো থাকবেন।